দুইজনের ভিতরে খুবই সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভিতরে ভাই ভাইয়ের সম্পর্ক স্থাপন করে আনিল। ও দুনিয়ার মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিব বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। সুতরাং আমাদের সম্পর্কটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আর ভাইয়ের সম্পর্কে স্থাপন করে দিয়েছে। মুসলমান ভাই আমার সালাতুল আনসারী আল-সাইদ ইবনে আব্দুর রহমান দুইজন খুবই ঘনিষ্ঠ বন্ধু। ইতিমধ্যেই তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব ঘোষণা করলো তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে নাও। সবাই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিল। এইবার সাইদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে তবে বাড়ির দেখভাল করার মতো কেউ নাই। আগের জামানায় আর বর্তমান জামানার ভিতরে অনেক তফাৎ ছিল। আগের জামানায় কিন্তু দূর জঙ্গল থেকে লাকড়ি কেটে এনে বাড়িতে দেওয়া লাগতো, তারপরে বাড়ির মা পুকুরে রান্না করতো। দূর কূপ থেকে পানি নিয়ে এসে বাড়িতে দেওয়া লাগতো, তারপরে মা পুকুরেরা সেই পানিগুলো ব্যবহার করতো। সুতরাং সাইদ ইবনে আব্দুর রহমান বাসায় কেউ নাই, কেমনে তার তাবুকের ময়দানে উপস্থিত হবে চিন্তায় পড়ে গিয়ে তিনি অনেক চিন্তিত অবস্থায় রয়েছে। মুসলমান ভাই বোন, এইবার সাইদ ইবনে আব্দুর রহমান বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু সালাতুল আনসারী, আমি একটু তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। তোমাকে আমার পরিবারের দেখভালের জন্য রেখে যেতে চাই। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি সাইদ ইবনে আব্দুর রহমান একটু আল্লাহ রাসূলের সঙ্গে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব। সাইদ ইবনে আব্দুর রহমান সালাতুল আনসারীকে বলার সঙ্গে সঙ্গে বন্ধু ডাক দিয়ে বলে, সাইদ ইবনে আব্দুর রহমান, আমি সালাতুল আনসারী কথা দিয়ে দিলাম, তোমার ফ্যামিলির দেখভালের দায়িত্ব আমি সালাতুল আনসারী নিয়ে নিলাম। মুসলমান ভাইরা, সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল। এইদিকে সালাতুল আনসারী তিনি দূর কূপ থেকে পানি নিয়ে আসে তার স্ত্রীকে দেয়। ও দুনিয়ার মুসলমান, পর্দার বিধান আছে, স্ত্রীটা পর্দার ভিতরে থাকে আর সালাতুল আনসারী পর্দার এই পাশ থেকে পানি এনে দেয়, দূর থেকে জঙ্গল থেকে লাকড়ি এনে দেয়। একদিনের ওয়াকিয়ারে মুসলমান সালাতুল আনসারী দূর থেকে পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসে যখন পর্দার এপার থেকে যখন আব্দুর রহমানের স্ত্রীর কাছে যখন দিয়ে দিলে, এমন সময় শয়তান সালাতুল আনসারী ডাকতে বলে, ও সালামা, সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছে, তবে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কেমন সুন্দর, ওইটা দেখো, একটু পর্দাটা পার করে দেখো না, সাইদ ইবনে আব্দুর রহমানের বোনটা অনেক সুন্দর। সালাতুল আনসারী অন্তরের ভিতরে পর্দাটা সরায় দেখে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী গোসলের পরে ওই পর্দার ওই পারে নিজের মাথার চুল শুকাই গেছে। এমন সময় শয়তান সালাতুল আনসারীকে ডাকতে বলে, ও সালামা, আর দেরি করিস না রে সালামা, আর দেরি করিস না। তো সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর,
এটাই তোর জন্য সুবর্ণ সুযোগ, কেউ তোকে দেখবে না, যা 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 নিচের মতো আক্রমণ শুরু করে দে। এইবার সালাতুল আনসারী দৌড়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছে, হাতটা ধরে চুম্বন করেছে। এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই সালামা ইত্তাকুল্লাহ, ও সালামা আমি কিন্তু তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, সুতরাং তুমি তোমার ভাইয়ের আমানতকে তুমি কিয়ামত করবে ভাই। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার মানুষ যদি না দেখে একজন দেখে বলেন তো দিকে। ও দুনিয়ার মুসলমান, একথা বলার সঙ্গে সঙ্গে সালাতুল আনসারী ঘর থেকে বের হয়ে চলে আসলে সালাতুল আনসারী দুই চোখ বয়ে বয়ে পানি পড়া শুরু করে দিল। সালাতুল আনসারী বড় চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করে ফেললাম, আমার বন্ধুর স্ত্রীর দিকেও হাত বাড়িয়ে ফেললাম। বন্ধু আমাকে এত সুন্দর আমানত দিয়ে গেল, আমাকে বিশ্বাস করে দিয়ে গেল, আর আমি আমার বন্ধুর বিশ্বাসে হাত বাড়িয়ে দিলাম। আমার মাওলা আমাকে মাফ করবে কিনা আমি জানি না। এই মুসলমান সালাতুল আনসারী ঘর থেকে বের হয়ে দূরে ছুটে চলে যায়। যাইতে যাইতে আরবের মধ্যে মদিনার ওই একটা পাহাড়ে উঠে পড়লো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নিকটে কান্না শুরু করে দিল, ওরে ভাই আমার বন্ধুর আমানতের খেয়ানত করে ফেলেছে মালিক। ও মালিক, দুনিয়ার কেউ দেখে নাই মালিক, তুমি মালিক দেখে ফেলেছো মালিক। ও মালিক, তোমার কাছে মাপ চাই, তুমি আমি সালামাকে এই গুনাহ থেকে মাফ করে দাও। মুসলমান ভাই আমার সালাতুল আনসারী নবুয়ত হয় এই যে সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহর হাবিবের সঙ্গে একসাথে যুদ্ধ থেকে চলে আসলে, যুদ্ধ থেকে আসার পরে যে সময় ঘরের ভিতরে প্রবেশ করবো, স্ত্রীকে ডাকতে বলে, ওই বিবি বড় আমার ভাই কোথায়? বিবি ডাকতে বলে, স্বামী গো তোমার ভাই তো গুনাহের সাগরে হাবুডুবু খায়, কোথায় গেছে জানি না। এই কথা শোনার পরে ঘটনাগুলো সুন্দরভাবে তিনি খুলে বললেন। এরপর সাইদ ইবনে আব্দুর রহমান দৌড়ায় চলে গেলেন যে সালামা কোথায়, সালামা কোথায়। যাইতে যাইতে মুসলমান ভাই বোন আরবের ভিতরে যাই লোকদেরকে লক্ষ্য করে ডাক দিচ্ছেন, ও আরবের মানুষ বলেন না আমার ভাই সালামা কোথায় চলে গেছে? পাশে ফসল চাষ করতেছে, এই সময় কৃষক ডাকতে বলে, ও ভাই সাইদ ইবনে আব্দুর রহমান জানি না তোমার ভাই সালামা কোথায়, তবে ওই তীরে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখি পাহাড়ের উপরে গিয়ে যাব শুধু না জানি মরে। সাইদ ইবনে আব্দুর রহমান পাহাড়ের উপরে উঠে ডাকতে বলে, জায়গা লাগে সালাতুল আনসারী আল্লাহর কাছে ওয়াজারি শুরু করে দিয়েছে। ডাকতে ভয় বলে, সালামা চলো না বাসার দিকে চলে যাই। বলে, না না ভাই বাসাতে যাইতে পারবো না, আমি তো গুনাহের সাগরে হাবুডুবু খাই দিছি। মানে একটু ধার পড়ে যখন সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, সালামা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসার দিকে না যাইবা আমি সাইদ ইবনে আব্দুর রহমান কথা দিলাম, আমি সাইদও বাসায় রওনা হব না। সাইদ ইবনে আব্দুর রহমান যাইতে পারি, তবে একটা শর্ত, গোলাম যেমন করে বেঁধে বেঁধে আরবের মুখে অপরাধ করলে টেনে নিয়ে যাই, আমি সালামাকে উঠে ওই রকম ভাবে হাতে বেড়ি আর মাথায় বেড়ি লাগাইয়া টানতে টানতে তোমার বাসার দিকে নিয়ে যাইতে হবে। সাইদ ইবনে আব্দুর রহমান এইবার ডাকতে বলে, ও ভাই সালামা যদিও তোমাকে এইভাবেই নিতে হয়, তারপরে আমি তো তোমাকে বাসায় নিব। আমি সাইদ ইবনে আব্দুর রহমান তারপরে তোমাকে বাসায় নেওয়ার জন্য প্রস্তুত। সালাতুল আনসারীর হাত বেঁধে ফেলেছে, বাজায় রশি লাগাইছে,
এইভাবে যখন কাঁদতে কাঁদতে যখন পাহাড় থেকে নামাইলো, অল্প কিছুক্ষণের মধ্যে যখন বাসায় প্রবেশ করবে, এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাকতে বলে, ও ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, আমি বাসায় যাব না, আমাকে সর্বপ্রথম ভাই ওমরের দরবারে নিয়ে চলো। আমি ওমরের কাছ থেকে শুনতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবে কি করবে না। মুসলমান ভাইগণ, সাইদ ইবনে আব্দুর রহমান সালামাকে আসরের মতো কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিকটে নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে রাখতে বলে, ভাই ওমর, বহুত বড় গুনাহ করে ফেলেছি গো ভাই, এই গুনাহ করে ফেলেছি, বলেন না আল্লাহ রাব্বুল আলামিন আমি সালামাকে মাফ করবে কি করবে না। মুসলমান ভাইগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও সালামা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে আমি ওমর ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে এখান থেকে বের হয়ে চলে যাও। মুসলমান ভাইগণ, এই বাবার দরবার থেকে ফিরে এসে আমার কাছ দিয়ে বলে, ও ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, ওমর এখান থেকে বের হয়ে চলে যাও, আমার কাছে তোমার কোনো আশ্রয় নাই। মুসলমান ভাইগণ, এইবার যখন সাইদ ইবনে আব্দুর রহমান সালামুল আনসারীকে আলীর দরবার থেকে উঠে নিয়ে আসলো, এইবার সালামুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাকতে বলে, ও ভাই সাইদ ইবনে চলেন না, ওমর ফিরা দিতে পারে, আলী ভাই ফিরা দিতে পারে, চলেন না এবার আবু বকরের নিকটে যাই, দেখি আবু বকর ভাই এর কোনো সমাধান দিতে পারে কি পারে না। মুসলমান ভাইগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেল। আবু বকর ডাকতে বলে, ও সালামা, মারাত্মক গুনাহ করে ফেলেছো, কিন্তু তোমাকে আমার মালিক মাফ করবে কি করবে না আমি আবু বকর জানি না, তবে যাও যাও যাও, এখান থেকে বের হয়ে যাও, আমার দরবারে তোমার কোনো রেহাই নাই। এইবার যখন কাঁদতে কাঁদতে সালামাতুল আনসারীকে যখন নিয়ে আসে, সালামাতুল আনসারী দুই চোখের পানি ফেলে সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাকতে বলে, ও ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, সবাই ফিরা দিতে, আলী ভাই ফিরা দিতে পারে, ওমর ভাই ফিরা দিতে পারে, আবু বকর ভাই ফিরা দিতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন ফিরা দিবে না। ও সাইদ ইবনে আব্দুর রহমান ভাই, চলো আমাকে একটু রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলো। এইবার সাইদ ইবনে আব্দুর রহমান টানতে টানতে আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নিকটে নিয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইবার ডাক দিয়ে বলে, ও সালামা, এমন গুনাহ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে আমার দরবার থেকে এই মুহূর্তে বের হয়ে চলে যাও। মুসলমান ভাইগণ, সালামাতুল আনসারী দুই চোখের পানি ছেড়ে সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাকতে বলে, ও ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, সবাই ফিরা দিল, আলী ভাই ফিরা দিল, ওমর ভাই ফিরা দিল, আবু বকর ভাই ফিরা দিল, মনে বড় কথা ছিল না, কিন্তু যে সময় রহমাতুল লিল আমাকে ফিরাইয়া দিয়েছে, আমার বোঝার বাকি নাই, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। ও সাইদ ইবনে আব্দুর রহমান ভাই, আমার রশিটা খুলে দাও, আমার রশি খুলে দাও, বুঝে গেছি ওই জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। ও মুসলমান, যে সময় রাহমাতুল লিল আলামিন ফিরিয়ে দিয়েছে, সাইদ ইবনে আব্দুর রহমান রশিদা খুলে দিয়ে বলে, ও ভাই সালামা, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন তোমাকে না ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন তোমাকে পছন্দ না করবে, তোমাকে মেরে না নিব, ততক্ষণ পর্যন্ত আমি সাইদ ইবনে আব্দুর রহমান তোমাকে ক্ষমা করব না। মুসলমান ভাইগণ, সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে সালামাতুল আনসারী ছোট্ট একটা মেয়ে বসে থাকতেছিল। ওই মেয়েটা ডাকতে বলে, ও বাবা, তুমি আমাকে জন্ম দিতে পারো, তুমি আমার বাবা হতে পারো, তবে আমি মেয়ে হলে কথা দিলাম
আমার রাসূল তোমাকে বলিয়ে দিয়েছে আমার আমি এর কাছে তোমার কোনো আমার ঠাই নাই। মুসলমান ভাইগণ, এই রাসূল তালি আস্তে আস্তে আমাকে পাহাড়ের দিকে চলে গেছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, সালাতুল আনসারী এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি শুরু করে দিয়েছে। ও মালিক, লক্ষ্য করে দেখো বলিয়ার আড়াচে কাছে কোনো শব্দ নাই রে মালিক। ও মালিক, পশুপাখি যা কিছু আছে সবাই ভুলে গেছে গো মালিক। ও মালিক, তুমি যদি আমাকে মাফ না করো মালিক, কার কাছে যাইবো? সবাই ফিরে দিল রে মালিক। ও মালিক, আবু বকর ভাই ফিরে দিল, আলী ভাই ফিরে দিল, ওমর ভাই ফিরে দিল, রাহমাতুল লিল আলামিন তোমার হাবিব ফিরে দিল রে মালিক। তুমি যদি ফিরে দাও আমার সামর জায়গা নাই। মুসলমান ভাইরা আপনি দুদিন করে এইভাবে রোজা শুরু করে দিও। একদিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম সে বলেন, ও আলী, বলেন না এই দুনিয়াতে মাখলুকাত সবকিছু বানাইছে কে? বলে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। কি জন্য বানাইছে? বলে আল্লাহর দাসত্ব করার জন্য বানাইছে। ও হাবিব, লক্ষ্য করে দেখেন দীর্ঘদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন গোলাম সালাতুল আনসারী আপনার নিকটে এসেছিল, আপনি তারে তাড়ায় দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল আনসারী জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। মুসলমান ভাইরা, যে সময় গুনাহগুলো মাফ করে দিয়েছে, আমার হাবিবে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও হুজুর, যান এইবার সালাতুল আনসারীকে আপনার নিকটে নিয়ে আসেন। এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, তিনজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী রওনা করেছে। এমন সময় পিছন থেকে সালমান ফারসি ডাকতে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি একজন মহিলার ভিতরে সবচাইতে বৃদ্ধ সাহাবী, আমি একজন বৃদ্ধ মানুষ, আবু বকরের সঙ্গে আমি একটু সালাতুল আনসারীর কাছে যাইতে চাই। এবার আমার মধ্যে সময় অর্ডার দিলেন, চার পুত্র এলেন, ওইজন বলে আমরা করে কোনো সালাতুল আনসারী খুঁজে পাই না। এবার তারা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের উপরে উঠে দেখেন সালাতুল আনসারী আল্লাহর সাজদায় পড়ে গেছে।